আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমরা জেনে রাখো তোমাদেরকে আল্লাহ আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। তোমাদেরকে যত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত সুন্দর করে পৃথিবীর আর কোনো প্রাণীকে সৃষ্টি করি নাই। তোমাকে আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি, এমন করে আমার নিজ হাতে আমি কাউকে সৃষ্টি করি নাই। মানুষকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ কোথায় বলছেন? এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনারা ছোট্ট একটি সূরা পড়েছেন, সূরাতুত তিন পড়েন নাই? সূরা ৩ আল্লাহ বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, ওয়াত-তিন তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন তুর পাহাড়ের কসম। তুর পাহাড় কোথায়? কোথায় তুর পাহাড় কোথায়? আপনারা সব ভুলে যান, মিশর। মুসলমানদের জীবনটাই হলো আমলের সাথে সম্পৃক্ত। আমল নাই, জীবন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তো দুনিয়াতে শুধু মাখলুক কি দুইটা না আরো আছে? মাখলুক কত হাজার আছে, গণনা আছে। এত জাতি প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছে, তো শুধুমাত্র দুইটা জাতির হিসাব নেওয়া হবে। আর এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আর পৃথিবীর কোন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য কি করে নাই? সৃষ্টি করে নাই। যেহেতু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করে নাই, এই জন্য তাদের হিসাবও নাই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এত জাতি আল্লাহ সৃষ্টি করলো, আমাদের এবং জিনদের হিসাব, বাকিদের হিসাব নাই কেন? এই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, শোনো, আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আর কাউকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করি নাই। কেন তোমাদের শুধু হিসাব হবে? পৃথিবীতে এত জাতি, এত শ্রেণীর অনেক জীব আমি সৃষ্টি করেছি, তাহলে কেন শুধুমাত্র তোমাদের হিসাব হবে, বাকিদের কেন হবে না? কারণ তোমাদেরকে আমি তিনটা জিনিস দিয়েছি, আর কাউকে এই তিনটা জিনিস দেই নাই। এক নাম্বার, তোমাদেরকে আমি বিবেক দিয়েছি। দুই নাম্বার, তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি। তিন নাম্বার, তোমাদেরকে আমি চলার স্বাধীনতা দিয়েছি। কয়টা জিনিস দিয়েছি আমাদেরকে? জুড়ে বলেন কয়টা? এক নাম্বার, তোমাদেরকে বিবেক দিয়েছি। দুই নাম্বার, তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। তিন নাম্বার, তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি। এই তিনটা জিনিস মানুষ এবং জিন ছাড়া কাউকে আমি আল্লাহ দেই নাই। যদি আমি আল্লাহ এই তিনটা জিনিস অন্য কোনো প্রাণীকে দিতাম, তাদেরও আমি হিসাব দিতাম। যেহেতু এই তিনটা জিনিস তোমাদেরকে আর জিনদেরকে দিয়েছি, এই জন্য তোমাদের হিসাব আমি আল্লাহ নেব। তোমাদের হয়তো জাহান্নাম, নয়তো জান্নাত, আর অন্য সব প্রাণীরা কিয়ামতের দিন ভ্যানিশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, শুধু থাকবে মানুষ এবং জিন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমরা জেনে রাখো তোমাদেরকে আল্লাহ আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। তোমাদেরকে যত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত সুন্দর করে পৃথিবীর আর কোনো প্রাণীকে সৃষ্টি করি নাই। তোমাকে আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি, এমন করে আমার নিজ হাতে আমি কাউকে সৃষ্টি করি নাই। মানুষকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। এই কথা আল্লাহ কোথায় বলছেন? এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনারা ছোট্ট একটি সূরা পড়েছেন, সূরাতুত তিন পড়েন নাই? সূরা ৩
আল্লাহ বলেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম। তুর পাহাড় কোথায়? কোথায় তুর পাহাড় কোথায়? আপনারা সব ভুলে যান, মিশর। আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম। কেন আল্লাহ তুর পাহাড়ের কসম করলেন? এর কারণ হলো তুর পাহাড়ের মাঝে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিয়েছিলেন ওই কিতাব তুর পাহাড়ে দিয়েছিলেন। আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেয়ারাজে যাওয়ার পথে বুরাক যেই পাহাড়ের উপর নেমেছিল ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। যখন বুরাক রাসূলকে নিয়ে রওনা করলেন, মক্কা থেকে একটা লাফ দিল বুরাক, তারপরে প্রথমে ওই লাফি দিয়ে নামেন মদিনায়। এই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ওখানে গিয়ে জিবরাইল বললেন রাসূল নামেন এবং 2 রাকাত নামাজ পড়েন। রাসূল জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? জিবরাইল ডেকে বললেন মুহাম্মদ, এটার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে মক্কার কাফেররা আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিবে। আপনার চাচা, আপনার খালা, আপনার আপনজন, পরিবার, প্রতিবেশী সবাই আপনাকে মক্কা থেকে বের করে দিবে। আপনি হিজরত করে এখানেই আসবেন। বর্তমান ওই জায়গার নাম হলো মদিনা, কিন্তু ওই জায়গার প্রথম নাম ছিল ইয়াসরিব। মুহাম্মদ এখানে নামেন এবং 2 রাকাত নামাজ পড়েন। রাসূল নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাক আবার রওনা করলো। এরপরে দ্বিতীয় স্টেশন গিয়ে নামলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোথায়? ওখানে গিয়ে নামলেন। তারপরে আবার জিবরাইল বললেন মুহাম্মদ নামেন, এখানে নামাজ পড়েন। রাসূল ওখানে নামলেন। সব নবীদের আল্লাহ উপস্থিত করলেন। এখানে রাসূল ইমাম হয়ে সবাইকে নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার এখান থেকে বুরাকে উঠলেন, আবার রওনা করলেন। তৃতীয় স্টেশন যেখানে গিয়ে নামলেন ওই জায়গার নাম হলো তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে গিয়ে নেমে বললেন মুহাম্মদ এখানে নামেন। রাসূল জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা? তখন জিবরাইল দেখে বললেন মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ এটা হলো তুর পাহাড়, আপনার ভাই মূসার পাহাড়। কার পাহাড়? মূসার পাহাড়। এই পাহাড়ে মূসার সাথে রাসূল কথা বলতেন, আল্লাহ কথা বলতেন। এই পাহাড়ে মূসার উপর কিতাব নাযিল হয়েছিল। এটা হলো ওই পাহাড়। এখানে নামেন। রাসূল এখানে নামলেন। তারপরে এখান থেকে 2 রাকাত নামাজ পড়লেন। আবার এখান থেকে বুরাক রাসূলকে নিয়ে আসমানের দিকে রওনা হলেন। দুনিয়াতে কয়টা স্টেশনে গেছেন? 3টা স্টেশন। তাহলে তুর পাহাড় একটু দামি পাহাড় না? আল্লাহ তুর পাহাড়ের কসম করছেন। ও তিন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। এরপরে আল্লাহ কসম করলেন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন, মক্কা নগরীর কসম, যেই নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। 4টা কসম আল্লাহ করলেন। এরপরে যে কথাটা বললেন, এই কথাটা বলার জন্য আমি এখানে আসছি। এই সূরায় আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করি নাই। কেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করলাম? এর কারণ হলো এই মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতে পাঠাবো। আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। এই জন্য আল্লাহ সুন্দর করে কুকুর না বানায় মানুষ বানাইছে।
বানাইতে পারতেন না? বানাইতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে মুরগি বানাইতে পারতেন। আপনার স্ত্রী, আপনি যে ঘরের মধ্যে মুরগি পালেন, ওই মুরগি বানাইতে পারতো। আপনি দুনিয়াতে আসতেন, তারপরে জবাই করতো, তারপরে খেয়ে ফেলতো। মুরগি বানাইতে পারতেন। আল্লাহ কি করে নাই? মুরগি বানাই নাই। আল্লাহ বলছেন, বান্দা আমার, তোমাকে আমি অনেক ভালোবেসে মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাদেরকে আমি মানুষ বানিয়েছি একমাত্র ইবাদত করার জন্য। অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে পৃথিবীর আর কোন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এত সুন্দর করে কি করে নাই? আর কাউকে বানাই নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনকে কেউ দেখছেন? জিন দেখছেন? জিনকে দেখা যায়। অনেক মানুষ আমরা বিভিন্ন গল্পে শুনি, আগেকার যুগে বিশাল বড় জঙ্গল ছিল, এদিকটা বের হইলে জিনে মানুষকে আটকায় কুস্তিগিরি করতো, ভূত পেরেত আটকাইতো। মুরব্বীরা বলে না এটা জিনকে দেখা যায়। জিনকে দেখা যায়। আপনি এই দৃষ্টি দিয়ে আপনি জিন দেখতে পারবেন না। তবে সুখবর আছে, কিয়ামতের দিন মৃত্যুর পর থেকে আপনি জিনকে দেখবেন, জিন আপনারা দেখবে না। এটা সুখবর না? কিয়ামতের দিন আমরা কি করব? আমরা জিনকে দেখবো, কিন্তু জিন আমাদেরকে দেখবে না। এটা সুখবর। এই জন্য এই বাহ্যিক দৃষ্টিতে জিন দেখা যায়। জিনরেও আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সৃষ্টি করছেন। এটা কার কথা? আল্লাহ বলছেন, মানুষকে যেরকম ভাবে আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, ঠিক তেমনি রকম ভাবে আমি জিনকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে শেষ, বিবেক দিছে, বুদ্ধি দিছে, তারপরে চলার স্বাধীনতা দিছে। এই তিনটা জিনিস দিয়ে আল্লাহ মানুষের জীবনকে পরিপূর্ণ করেছে। এরপরে আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে মানুষকে আমি অনেক অসম্মানিত করি, তাদেরকে নিচে গাবিয়ে দেই। আল্লাহ বলেন, তুমি আমার কাছে দরখাস্ত করে নাই, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন, তোমার বাবা মা পর্যন্ত আমার কাছে দরখাস্ত করে নাই, আমার কাছে বলে নাই তোমাকে আমি মানুষ বানাইতে। আমি নিজে আল্লাহ পছন্দ করে ভালোবেসে তোমাকে আমি মানুষ বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। যদি তুমি আমার ইবাদত না করো, তোমাকে আমি অপদস্থ করব, অসম্মানিত করব, লাঞ্ছিত করব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমার সব গুণ আমি মানুষের সামনে প্রকাশ করে দেব। দুনিয়াতেও প্রকাশ করব কিছু, আখিরাতেও প্রকাশ করব কিছু। তোমাকে আমি লাঞ্ছিত করব। মানুষ তোমাকে সামনের দিক দিয়ে সালাম দেবে, আর পিছনের দিক দিয়ে তোমাকে গালি দিবে। দেই না? দেই তো। আসসালামু আলাইকুম, নেতা কেমন আছেন? একটু বলে দেওয়ার পরে শালার বোধ একেবারে খারাপ। দেয় না? দেই তো। আপনার মনে খারাপ নাই গেল আছে তো, আমরা নিজে দেখি। গোষ্ঠীর অনেক বড় সর্দার সালিশে বসলে তার সালামের শর্ত নাই, অনেক সালাম পিছন দিয়ে গালি দেই। এই কথা আল্লাহ এই আয়াতে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি তোমার প্রতিশ্রুতি ভুলে যাও, তুমি যদি নেক আমল ছেড়ে দাও, তুমি যদি ঘুষ খাও আর সুদ খাও, অবৈধ লেনদেন করো, তোমার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ নিজে তুলে নেব। সামনের দিকের সালাম রে সালাম কয় না, সালাম কয় নাকি? এই যে আমরা লাশ মারা যাই না, আমি তো এখানে জানাজা পড়াইতে আশিকার সময় যেটা শুনি, আমরা কি বলি? এই লোকটা কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো। তিনবার বলি না? আপনি কি মনে করছেন এই কথা আল্লাহর কাছে যাই? আল্লাহ খবর জানে দিলের, কোথাকার? দিলের, অন্তরের। আল্লাহ যে অন্তরের খবর জানে, এটা আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। এই আয়াত আমি বানায় বলেছি এগুলো কোন আয়াত? জিলজালের আয়াত। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। বান্দা, তুমি তোমার অন্তরের মাঝে যে জিনিস গোপন করো দুনিয়ার কেউ জানে না, জানেন কে? বান্দা আমার, তুমি মনে করো না তোমার অন্তরের মাঝে তুমি অনেক কিছু গোপন করবা আর আমি আল্লাহ জানবো না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার অন্তরের সব কিছু প্রকাশ করে দিব। জানেন না আল্লাহ? বাঁচার উপায় আছে? উপায় নাই। এই জন্য মুখে যত ভালো মানুষ কেমন ছিল লাভ নাই। মানুষ যারা এখানে জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে সবার অন্তরের খবর আল্লাহ জানেন। ফেরেশতারা আসমান থেকে নেমে আসেন মানুষের অন্তরের খবর নেওয়ার জন্য, মুখের ভাষা নেওয়ার জন্য নামে না। এই জন্য আপনি যদি ভালো করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, আর যদি খারাপ করেন ওই দিন থেকেই আযাব শুরু হয়ে যাবে। ফেরেশতারা অন্তরের খবর নিয়ে আল্লাহর কাছে যায়। এই জন্য আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যদি ইবাদত করো, বন্দেগী করো, আমার উপর ঈমান আনো, আমার হুকুম পালন করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য অনেক সম্মান বাড়িয়ে দেব। আর যদি পাপ কাজ করো, গুনার কাজ করো, অবৈধ লেনদেন করো, মানুষের অন্তর থেকে তোমার প্রতি ভালোবাসা আমি আল্লাহ উঠিয়ে নিব, তোমাকে নিচে নামিয়ে দিব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আরো সুন্দর কথা আল্লাহ বলছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত সম্মান। অফুরন্ত, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে ও অফুরন্ত আল্লাহর উপর। আপনি নেক আমল করবেন, কিয়ামতের দিন যে আপনি কি পাইবেন আপনি কল্পনা করতে পারবেন। এক লোক 1 লক্ষ টাকা দান করলো, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলো। বুখারীর একটা বর্ণনা আছে, কিয়ামতের দিন অনেক মানুষ হতবাক হয়ে যাবে, হতবাক। তার যখন আমলনামা ওজন করা হবে দেখবে অল্প একটু কম পড়ছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বললেন ফেরেশতারা তার ওই আমলনামাটা নিয়ে আসো। আমলগুলো তার সামনে নিয়ে আসা হবে, দেখবে ওই আমল উট পাহাড়ের চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা হতবাক হয়ে যাবে, বলবেন আল্লাহ আমি তো এত পয়সা আল্লাহর রাস্তায় দান করি নাই, এত নেক আমল আমি করি নাই, এই উহুদ পাহাড়ের সমপরিমাণ আমল তো আমি করি নাই, এই আমল আসলো কোত্থেকে? আল্লাহ বললেন এই যে জুমাবার কেউ যেন না দেখে গোপনে আমার রাস্তায় তুমি 10 টাকা দান করেছিলা, তোমার এই ছোট্ট দানকে আমি পেলে বসে বড় করে উহুদ পাহাড়ের সমপরিমাণ করে দিলাম। এটা কি নিয়তের জন্য হয়েছে না? নিয়তের জন্য না? নিয়ত যেমন আমল তেমন। নিয়ত গুণে বরকত, একটা কথা আছে না, মুরব্বীরা একটু বেশি হয়, নিয়ত গুণে বরকত। যেমন নিয়ত করো মনটা পাইবে। এই জন্য আল্লাহ বলছেন অফুরন্ত আমি দিয়ে দিব। ভালো কাজ করবা, নেক কাজ করবা, তোমাকে আমি আল্লাহ ঢেলে দিব, অফুরন্ত দিয়ে দেবো, যেটা তুমি কল্পনা করতে পারবা না। জান্নাত যে কি জিনিস সেটা বর্ণনা যদি হাদিসে শুনতেন আপনার অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাসূল যখন জান্নাতের বর্ণনা দিতেন তখন সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন, কবে যাবে? শহীদ হয় না মানুষ? রাসূল বলতেন শহীদ পৃথিবীতে একটা মাত্র মৃত্যু, যে মৃত্যুর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। যে কিসের মৃত্যু জানেন? শহীদের মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, স্বাভাবিক শহীদ না, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, জিহাদ করে শহীদ হয়। শহীদের মৃত্যু পৃথিবীতে সবচেয়ে দামি মৃত্যু। সাহাবায়ে কেরাম এই জন্য যুদ্ধের জন্য গেলে শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যেত।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, হুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন পড়েন। শহীদের মৃত্যু আল্লাহর কাছে সবচাইতে দামি মৃত্যু।